Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit. ভাইরে ভাই, বাজারে এখন 125 সিসির ছড়াছড়ি। কেউ দিচ্ছে লুকস, কেউ দিচ্ছে মাইলেজ, কিন্তু হোন্ডা লাভারদের মনে একটাই হাহাকার, বস হর্নেট কই? ওই যে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, তো সেই মেওয়া কি এবার সত্যি সত্যি মিষ্টি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম বাইকার্স, আজ আমরা কথা বলবো এমন এক কচি দানবকে নিয়ে যা ইন্ডিয়ার বাজারে অলরেডি দাপিয়ে বেড়াচ্ছে আর আমাদের দেশে আসার জন্য স্রেফ বর্ডার খোলার অপেক্ষা করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা সত্য বলবো যা শুনলে আপনার 125 সিসির বাজেটটা আর একবার চেক করতে হতে পারে। এখন প্রশ্ন হলো, আসবে কবে? দেখুন, হিরো তাদের এক্সট্রিম 125R দিয়ে বাজার অলরেডি গরম করে রেখেছে। টিভিএস রাইডার তো আছেই, হোন্ডা কিন্তু বসে বসে আঙুল চুষবে না। বাংলাদেশের সিসি লিমিট এখন অনেকটাই রিল্যাক্সড, আর 125 সিসি সেগমেন্ট এখন সবচেয়ে বেশি লাভজনক। আমার প্রেডিকশন হলো 2026 সালের মাঝামাঝি বা কুরবানি ঈদের আগে আমরা এর দেখা পেতে পারি, কারণ হোন্ডা সাধারণত বড় উৎসবের আগেই তাদের ট্রাম্প কার্ডটা খেলে। এর চেয়ে দেরি করলে হোন্ডার অবস্থা হবে বিয়ে বাড়িতে গিয়ে দেখি পান্তা ভাতও নাই। এখন প্রশ্ন হলো, কত টাকা লাগবে? বর্তমান বাজারে SP 125 এর দাম আর হর্নেটের প্রিমিয়াম লুক বিবেচনা করলে এর দাম হতে পারে 1,75,000 টাকা থেকে 1,80,000 টাকার আশেপাশে। কেন? কারণ এটা স্রেফ যাতায়াতের বাইক না, এটা একটা স্টাইল স্টেটমেন্ট। হিরো বা টিভিএস এর সাথে পাল্লা দিতে হলে হোন্ডাকে দামটা একটু নাগালেই রাখতে হবে, নয়তো মানুষ বলবে চুন খেয়ে গাল পুড়েছে, এখন দই দেখলেও ভয় লাগে। স্পেক কেমন শোনেন, এটা 160 সিসির হর্নেটের ছোট ভাই হলেও বডি কিন্তু প্রায় একই রকম মাস্কিউলার। এতে পাবেন স্মুথ ইঞ্জিন, গর্জিয়াস লুক আর দুর্দান্ত কন্ট্রোলিং। যারা ভার্সিটিতে গিয়ে ভাব নিতে চান আবার মাস শেষে পকেট ফাঁকা করতে চান না, অর্থাৎ মাইলেজ আর লুক দুটাই একসাথে চান, তাদের জন্য এটা একটা সোনার হরিণ। বাজারে এখন খলিফার অভাব নাই। হিরো এক্সট্রিম 125R এটা দেখতে অ্যাগ্রেসিভ, দামেও অনেক কম, কিন্তু হোন্ডার ইঞ্জিন রিফাইনমেন্ট এখানে পাবেন না। SP 125 এটা ভালো, কিন্তু দেখতে একদম ভদ্রলোকের মতো। হর্নেটের মতো জৌলুস নাই। রাইডার 125 এটার পারফরমেন্স ভালো হলেও ডিজাইন এখন অনেকটাই পুরনো হয়ে গেছে। মোট কথা, হর্নেট 125 যদি সঠিক দামে লঞ্চ হয় তবে এটি হবে বনের বাঘের মতো, যে নামলে বাকিরা পথ ছেড়ে দিবে। ব্র্যান্ড ভ্যালু আর লুকস দিয়ে হর্নেট 125 বাকিদেরকে কড়া টক্কর দিবে নিশ্চিত। সবই কি ভালো না বস? হোন্ডার পার্টসের দাম একটু বেশি থাকে, এটা মাথায় রাখবেন। আর পেছনের সিট ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য খুব একটা আরামদায়ক হবে না। আর 125 সিসি হিসাবে এটার ওজন কিছুটা বেশি মনে হতে পারে অনেকের কাছে। তো কি মনে হয় আপনার? হর্নেট 125 আসলে কি বাজারে গেম চেঞ্জ হবে, নাকি আমরা স্রেফ অপেক্ষাই করে যাব? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ বাইক নিয়ে আড্ডা চলতেই থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, সাবধানে রাইড করবেন। We all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be?